নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কনস্টেবল পোস্টে এবং সাব ইন্সপেক্টর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 15ই নভেম্বর 2024 তারিখ থেকে। অর্থাৎ আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 14ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 36,000 টাকা। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন, হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন এবং কনস্টেবল টেলিকমিউনিকেশন। অর্থাৎ 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখো বেতনের মান। যদি তুমি সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে লেভেল 6-এর বেতন রয়েছে 35,400 থেকে 1,12,400। অর্থাৎ শুরুতেই তুমি 35,400 প্লাস ডিএ এবং তার সাথে রেশন মানি অ্যালাউন্স, স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্স এবং এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, লিভ ট্রাভেল কনসেশন, ফি, মেডিকেল ফেসিলিটিস প্রত্যেকটি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো মানের বেতন রয়েছে। পরবর্তী হেড কনস্টেবলের ক্ষেত্রেও 25,500 থেকে 81,100। অর্থাৎ শুরুতেই তুমি 25,500 প্লাস ডিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। কনস্টেবল পোস্টের ক্ষেত্রেও দেখো 21,700 থেকে 69,100 প্লাস ডিএ, এইচআরএ, এই সমস্ত তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এখানে জানিয়ে রাখি, কনস্টেবল পোস্টে তুমি শুরুতেই বেতন পেয়ে যাবে 36,000 প্লাস। কনস্টেবল পোস্টে শুরুতেই বেতন পেয়ে যাবে 36,000 প্লাস। এবং সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে তুমি শুরুতেই বেতন পেয়ে যাবে 60,000 প্লাস। এবং যদি তুমি হেড কনস্টেবল পোস্টে চাকরি পাও তো সেক্ষেত্রে এখানে তোমাদের জানিয়ে রাখি 45,000 প্লাস কিন্তু তুমি বেতন পেয়ে যাবে হেড কনস্টেবল পোস্টে। তো সেক্ষেত্রে দেখো, শুরুতে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 20 থেকে 25-এর মধ্যে হতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, ওবিসি ক্যাটাগরি, তো সেক্ষেত্রে তুমি 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে টোটাল 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। আর দেখো, হেড কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 রয়েছে আর কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 23 রয়েছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে জেনারেল। আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছর আর এসসি এসটিদের ক্ষেত্রে তোমরা 5 বছরের বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। তো দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লিকেশন করো তো
তো সেক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে সায়েন্সে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, যেটা হচ্ছে বিএসসি যদি তুমি করে থাকো, অর্থাৎ ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে, অথবা ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এই সমস্ত শাখাগুলি থেকেও যদি তুমি করে থাকো, অথবা যদি তুমি ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমার করা থাকে, অথবা যদি তুমি বিই করে থাকো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা ইনস্ট্রুমেন্টেশন, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা ইলেকট্রিক্যাল, অথবা ইনফরমেশন টেকনোলজি, তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো এখানে অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স, এই সমস্ত বিভিন্ন যদি তুমি ডিগ্রি কোর্স করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন ডিগ্রি কোর্সের যে কোনো একটি যদি থাকে তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো হেড কনস্টেবল পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, যেখানে 45% মার্কস কিন্তু থাকতে হচ্ছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং ম্যাথামেটিক্সে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। আর যদি তোমাদের উচ্চ মাধ্যমিক না থাকে, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং যদি তুমি 2 বছরের আইটিআই করে থাকো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে, ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার, এই সমস্ত ট্রেড থেকে যদি তুমি আইটিআই করে থাকো 2 বছরের, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো এখানে মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো পিসিএম অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট সহ, এবং তার সাথে সাথে 3 বছরে যদি তুমি ডিপ্লোমা করে থাকো, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, এই সমস্ত যে কোনো একটি শাখা থেকে যদি তুমি ডিপ্লোমা করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো হেড কনস্টেবল পোস্টের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের শর্টে জানিয়ে দিচ্ছি। দেখো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি আইটিআই করে থাকো, অথবা যদি তুমি পলিটেকনিক বা ডিপ্লোমা করে থাকো, তবু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। নির্দিষ্ট ট্রেড বা নির্দিষ্ট শাখা থেকে যদি তোমাদের করা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে কি, এখানে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু বলা হয়েছে, অর্থাৎ এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ যেটি ম্যান্ডেটারি অবশ্যই থাকতেই হবে, এবং সেখানে দেখো বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো ডিজারেবল কোয়ালিফিকেশানও কিন্তু বলা হয়েছে, অর্থাৎ এই কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে খুব ভালো হয়, কিন্তু যদি না থাকে তবু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে। দেখো ডিজারেবল কোয়ালিফিকেশানে বলা হচ্ছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আইটিআই যদি করা থাকে তাহলে খুব ভালো হয়, আর যদি নাও থাকে, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে, অর্থাৎ আইটিবিপির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, যেখানে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2024-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে দেখো সাব ইন্সপেক্টরের পোস্ট হচ্ছে গ্রুপ বি পোস্ট, অত্যন্ত ভালো মানের বেতন। আর হেড কনস্টেবল আর কনস্টেবল এগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হলো, অর্থাৎ 15ই নভেম্বর 2024 তারিখ আজ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, শুরু হয়ে গেছে, এবং 14ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ পুরোপুরি
1 মাস ধরে তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। 15ই নভেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু আলাদা রয়েছে। সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে 78। দেখো সাব ইন্সপেক্টর মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 14টি। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখো রয়েছে জেনারেল, SC ST OBC EWS। পরবর্তী হেড কনস্টেবল ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 325টি, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। আর হেড কনস্টেবল মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 58টি এবং কনস্টেবল ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 44টি। আর কনস্টেবল মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে 7টি। তো সেক্ষেত্রে দেখো এত সংখ্যক শূন্যপদ রয়েছে, এত সংখ্যক শূন্যপদে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, বিভিন্ন ক্যাটাগরিতে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। যেমন দেখো যদি তুমি সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে। এই 200 টাকা কাদের পেমেন্ট করতে হবে? দেখো এখানে বলা হয়েছে যদি তুমি SC ST এক্স সার্ভিসম্যান অথবা মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই যে 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে এটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেল ক্যাটাগরিতে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং যারা OBC ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, বাকিরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে। আর যদি তুমি হেড কনস্টেবল অথবা কনস্টেবল পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং এই 100 টাকাও কিন্তু মেল ক্যাটাগরিতে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু মেল ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল অথবা যদি তুমি OBC হয়ে থাকো তাহলে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে লাগছে না টাকা, SC ST এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেহেতু ITBPর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষাও কিন্তু হবে এবং শারীরিক মাপজোকের পরীক্ষাও কিন্তু হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে যেটি বলা হয়েছে যদি তুমি সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো বলা হচ্ছে মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য ST অর্থাৎ যারা ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 77 থেকে ফুলিয়ে 82 কিন্তু করতে হচ্ছে। এরা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে চেস্ট। আর হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে 76 থেকে 81 কিন্তু করতে হচ্ছে। আর হাইটের ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে 162.5, মেয়েদের ক্ষেত্রে 150। এটা কাদের ক্ষেত্রে? ST ক্যাটাগরির ক্ষেত্রে। আর দেখো এখানে এই সমস্ত ক্যাটাগরি অর্থাৎ গোর্খা, গারোয়ালি, কুমানুস, ডোগরাস, মারাঠা এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে দেখো এখানে নির্দিষ্ট বলা হয়েছে। আর অল আদার স্টেট এবং ইউনিয়ন টেরিটরি এক্সেপ্ট ক্যাটাগরি মেনশনড অ্যাবাভ অর্থাৎ এই যে লাস্টে যেগুলো রয়েছে এগুলো কিন্তু বাকিদের ক্ষেত্রে প্রয়োজন। বাকিদের ক্ষেত্রে অর্থাৎ দেখো শুরুতে বলা হচ্ছে ST ক্যাটাগরি, তো ST ক্যাটাগরি বাদ দিয়ে যদি তুমি জেনারেল হয়ে থাকো, SC হয়ে থাকো, OBC হয়ে থাকো তাহলে চেস্ট ছেলেদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পোস্টে 80 থেকে 85, হেড কনস্টেবল আর কনস্টেবল পোস্টের ক্ষেত্রে 80 থেকে 85, আর হাইটের ক্ষেত্রে ছেলেদের 170 আর মেয়েদের ক্ষেত্রে 157 কিন্তু থাকতে হচ্ছে। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ এই নির্দিষ্ট শারীরিক যে মাপজোক রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে, তাহলে তুমি পরবর্তী ধাপে যেতে পারবে। এই হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে রয়েছে। পরবর্তী দেখো এখানে মেডিকেল টেস্টও কিন্তু তোমাদের হবে।
তো এই সমস্ত বিভিন্ন ধাপগুলি তোমাদের রয়েছে। দেখো এখানে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট হবে সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কী রকমের রয়েছে। সাব ইন্সপেক্টর পোস্টে দেখো 100 মিটারে এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 16 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। 16 সেকেন্ডে 100 মিটার এখানে কিন্তু দৌড় রয়েছে ছেলেদের ক্ষেত্রে। এবং পরবর্তী আরও একটি রয়েছে 1.6 কিলোমিটার, যেখানে 7 মিনিট 30 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রেও একই রকমভাবে 100 মিটার 18 সেকেন্ডে এবং 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে। পরবর্তী দেখো হেড কনস্টেবল আর কনস্টেবল এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 7 মিনিট 30 সেকেন্ডে, আর আরও একটি রয়েছে 11 ফিট লং জাম্প। 3টি চান্স কিন্তু পাবে, 3টি চান্সে যে কোনো একটিতে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এবং 3.5 ফিট হাই জাম্প কিন্তু রয়েছে, 3টি চান্স তোমাদের দেওয়া হবে। 3টি চান্সে যে কোনো একটিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। পরবর্তী মেয়েদের ক্ষেত্রে 800 মিটার এখানে 4 মিনিট 45 সেকেন্ডে, 9 ফিট লং জাম্প 3টি চান্সে এবং 3 ফিট হাই জাম্প 3টি চান্স কিন্তু দেওয়া হবে। তো এই সমস্ত বিভিন্ন কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টগুলি রয়েছে, এগুলো তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। এবং দেখো এখানে একটি তথ্য বলা হয়েছে ম্যানেজেবল নাম্বার অফ ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যাট এনি গিভেন সেন্টার অন আ সিঙ্গেল ডে। অর্থাৎ একটি ডেটে কিন্তু তোমাদের এই দুটি পরীক্ষায় হবে, পিইটি এবং পিএসটি দুটি পরীক্ষা কিন্তু একটি ডেটে নির্দিষ্ট লোকেশনে হবে, সেই লোকেশনে তোমাদের কিন্তু যেতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর দিস টেস্ট এবং পিইটি শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার এবং ক্যান্ডিডেট হ্যাভ টু কোয়ালিফাই ইচ ইভেন্ট অফ পিইটি। অর্থাৎ প্রত্যেকটি ইভেন্টে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং এগুলো হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ কোনো রকমের নম্বর কিন্তু দেওয়া হবে না। কিন্তু এই সমস্ত ধাপগুলিতে অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে, তাহলে তুমি পরবর্তী ধাপে যেতে পারবে। দেখো এখানে তোমাদের একটি রিটেন এক্সামিনেশন হবে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের যেগুলো ছিল সেগুলো ছিল ফেজ 1 আর এটি হচ্ছে ফেজ 2, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে হবে তোমাদের রিটেন এক্সামিনেশন। এবং এই যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যেখানে দেখো বলা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং এখানে বলা হচ্ছে ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড কিন্তু হবে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে যে তোমাদের ওএমআর হবে নাকি সিবিটি হবে। দেখো এখানে তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে দেখো পেপার 1 এবং পেপার 2 কিন্তু রয়েছে। সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে পেপার 1 রয়েছে জেনারেল ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি, জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং, যেখানে দেখো 100টি কোশ্চেন এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে হবে পেপার 2, এটা হচ্ছে মেন পরীক্ষা। নির্দিষ্ট এই সমস্ত সাবজেক্টে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, যেখানে দেখো বলা হচ্ছে 100টি কোশ্চেন কিন্তু থাকবে এই সমস্ত সাবজেক্টের। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কোয়ালিফাই করতে হবে। 100 নম্বরের এখানে পরীক্ষা রয়েছে, 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। পরবর্তী যদি তুমি হেড কনস্টেবল পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো এই সমস্ত সাবজেক্ট, এতগুলি কোশ্চেন এবং এত নম্বরের পরীক্ষা, অর্থাৎ এখানে 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা রয়েছে। পিসিএম লেভেল রয়েছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। আর দেখো কনস্টেবলের ক্ষেত্রে এখানে এই সমস্ত কিন্তু রয়েছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কনস্টেবল পোস্টে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এই সমস্ত সাবজেক্টে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে 25, 25, 50, 30, 20, 50, 100টি কোশ্চেন এবং তোমাদের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, এভাবেই তোমাদের নিয়োগ করা হবে। যেখানে দেখো জেনারেল ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির ক্ষেত্রে 35% হচ্ছে কোয়ালিফাইং মার্কস, আর এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 33% হচ্ছে কোয়ালিফাইং মার্কস। তো এগুলো হচ্ছে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস, যেগুলো কিন্তু তোমাদের অবশ্যই পেতেই হবে। আর ফেজ 3তে দেখো অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। অরিজিনাল ডকুমেন্টের মধ্যে দেখো এডুকেশনাল সার্টিফিকেট, প্রত্যেকটি ডেট অফ বার্থের প্রমাণপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা দেখো এখানে মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু চেক করা হবে। যদি তুমি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সেই সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেটগুলো চেক করা হবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, যারা এমপ্লয়ি অর্থাৎ এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে রয়েছে।
ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। এখানে দেখো একটি তথ্য তোমাদের জানা রাখি, যদি তুমি এনসিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, এনসিসি সি ক্যাটাগরি, তাহলে 5% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন, এখানে তোমরা কিন্তু বোনাস পয়েন্ট পেয়ে যাবে, বোনাস নম্বর কিন্তু পেয়ে যাবে। এনসিসি বি থাকলে 3% অফ দ্য টোটাল মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে ম্যাক্সিমাম মার্কসের। আর এনসিসি এ যদি থাকে তাহলে 2% কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এনসিসি যে সার্টিফিকেট রয়েছে সেটাও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো সেক্ষেত্রে অবশ্যই সেগুলো তোমরা সুযোগগুলো অবশ্যই নিয়ে নেবে। আর ফেজ 4-এর ক্ষেত্রে দেখো মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু যে রকমের ভ্যাকেন্সি সেই অনুযায়ী ফাইনালি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তারপরে তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে। অর্থাৎ লাস্টে দেখো মেডিকেল পরীক্ষা হবে, তারপরে মেডিকেল রিভিউ হবে, তারপরে দেখো এখানে তোমাদের জয়েনিং কিন্তু হবে লাস্টে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, এভাবেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 15ই নভেম্বর 2024 তারিখ থেকে 14ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।